একাই যাচ্ছে, কিন্তু যেতে যেতে একটা গাভী বাচ্চা হয়েছে, সে আর চলতে পারতেছে না। তখন বলরাম কি করতেছে জানেন? কমলি বাছুরি কাঁদে চলে বলাই গজ ছন্দে, কমলি বাছুরি কাঁধে চলে গজ ছন্দে, কমলি বাছুরি কান্দে চলে বলে গত ছন্দে, পিছনে ডাকে কানাই কানাই রে, পিছনে ডাকে কানাই কানাই। আবার পিছনে ডাকে কানাই কানাই রে, পিছনে ডাকে কানাই কানাই। বলছে, ও বাছুরি তুমি চলতে পারছো না? তুমি ক্লান্ত হয়ে গেছো? তোমার তো হওয়ার বয়স বেশি দিন হচ্ছে না, তাই তুমি চলতে পারতেছো না? তুমি কোনো চিন্তা করো না, আমি কানারি দাদা, আমি বলাই আছি, আমি নিয়ে যাব তোমার, আমি নিয়ে যাব তোমার কাঁধে বহরি, আমি কানারি দাদা, কানারি দাদা বলাই আছি, কানারি দাদা বলাইও বলেছে, যদি কোনো ভক্ত সাধুর সঙ্গ করতে করতে, ভক্তের সঙ্গে আলিঙ্গন করতে করতে, ছোঁয়াতে ছোঁয়াতে যদি কোনোদিন পরম বৈষ্ণবের সঙ্গে স্পর্শ হয়, তাহলে সেও সোনার মানুষ হয়ে যাবে। আর ছোঁয়াতে ছোঁয়াতে যে জন সোনার মানুষ হয়ে যায়, তাকে ভগবান নিয়ে যায়। শুধু কানাইয়ে নয়, বলরামও কাঁধে করে সেই ভক্তকে নিয়ে যায়। তাই ধরো 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 সাধু
সাধুর সঙ্গ করো। যদি কেউ কামনা বাসনার দেহ করিতে যাও, ছুটে যাও সাধুগুরু বৈষ্ণবের বাজারে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণের ধুলা ধুলায় অঙ্গে অঙ্গে মাখো। ও ভক্তের চরণে ধুলা ও ধুলায় অঙ্গে অঙ্গে মাখো। যদি কামনা বাসনার দেহ হরি বল, হরি বল। কামনা বাসনার দেহ সোনা করিতে চাও, ভক্তের চরণে